ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সম্পাদ্য অঙ্কন, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। কোষে দেখি 14। আজকে 8 দাগের অঙ্কনটি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে অঙ্কন করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে পুরো অঙ্কনটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো অঙ্কনটি কি আছে। 8 দাগে এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু সি। তাহলে এখানে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ অঙ্কন করতে হবে, যে কোনো পঞ্চভুজ, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে দেখো সেটি কিভাবে অঙ্কন করি। যেহেতু যে কোনো পঞ্চভুজ, তাই প্রথমে যে কোনো একটি পঞ্চভুজ আমি অঙ্কন করে নেব। এটি পঞ্চভুজের ভূমি মনে করছি। এবার পঞ্চভুজটি অঙ্কন করছি। একটি বাহু হয়েছে, দুটি, এইদিকে আমি আরেকটি বাহু নিয়ে নিলাম, তিনটি, এরপর চারটি এবং এইটি আরেকটি বাহু, পাঁচটি নিয়ে নিলাম। এবার এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এই পঞ্চভুজের নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই। এই পাঁচটি বিন্দু পঞ্চভুজটির। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে কি করতে হবে, দেখো একটি কর্ণ সিই যোগ করে দিলাম। এবার এই কর্ণটির সমান্তরাল একটি সরলরেখা ডি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে। তাহলে ডি বিন্দুতে যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, ডি বিন্দুতে কম্পাস বসাতে হবে এবং মাপটি নিতে হবে আমাকে ঠিক তার বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে, অর্থাৎ ই এবং সি। ই এবং সি এর মাপটি নিয়ে নিলাম। ডি বিন্দুতে বসিয়ে প্রথমে একটি বৃত্তচাপ এইখানে অঙ্কন করলাম। এবার আরও একটি বৃত্তচাপ ই বিন্দুতে বসিয়ে অঙ্কন করতে হবে। যখন মাপটি নিতে হবে তার বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে ডি এবং সি, এই দুটি বিন্দুর যোগ করে যে সরলরেখা পাবো তার মাপটি নিয়ে ই বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু এবং ডি বিন্দু যোগ করে দেব। তাহলে সিই কর্ণের সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এবার এবিসিডি ই পঞ্চভুজের ভূমিটিকে আমি, অর্থাৎ এ কে বর্ধিত করলাম। বর্ধিত করার ফলে সমান্তরাল সরলরেখাটিকে যে কোনো বিন্দুতে ছেদ করবে। মনে করছি এই ছেদবিন্দুটি এফ। এইবার আরেকটি কর্ণ পঞ্চভুজের সি এ যোগ করে দিলাম। এরপর সি এর সমান্তরাল সরলরেখা বি বিন্দু দিয়ে অঙ্কন করব। তাহলে প্রথমে বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং মাপটি নিতে হবে ঠিক তার বিপরীত যে দুটি বিন্দু আছে এ এবং সি, এই দুটি যোগ করে যে সরলরেখা পাওয়া যাবে। তাহলে সেই মাপটি নিয়ে নিলাম। এই মাপের একটি বৃত্তচাপ
বি বিন্দুতে বসিয়ে অঙ্কন করব। তাহলে বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ প্রথমে একটি অঙ্কন করলাম। এরপর এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব, যেটির মাপ নিতে হবে ঠিক তার বিপরীত দিকে যে দুটি বিন্দু বি এবং সি আছে। তাহলে সি এবং বি মাপটি নিয়ে নিলাম। এই মাপে এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু খুব সুন্দরভাবে যোগ করে দেব। দেখো, যোগ করে দিলাম। তাহলে যে সরলরেখাটি পেয়ে গেলাম, এইটি হচ্ছে সি এ কর্ণ, তার সমান্তরাল সরলরেখা। এবার ভূমি এই অর্থাৎ পঞ্চভুজের ভূমি এইকে আবার বাম দিকে অর্থাৎ এ দিকে বর্ধিত করব। বর্ধিত করার ফলে সমান্তরাল সরলরেখাটিকে আবার একটি বিন্দুতে, যে কোনো বিন্দুতে ছেদ করবে। মনে করছি এই বিন্দুটি এফ। এইবার এ সি বি এফ যে চতুর্ভুজটি হয়েছে তার একটি কর্ণ অর্থাৎ সি এফ যোগ করে দেব। এবং আরেকটি যে চতুর্ভুজ হয়েছিল ই, এখানে ই, এটি ই তো আগে থেকেই নাম আছে, তাহলে এখানে ই না দিয়ে ওটিকে আরেকটি অন্য নাম দিয়ে দেবো, জি নাম দিয়ে দিলাম। তাহলে ই জি ডি সি যে চতুর্ভুজটি অঙ্কন হয়েছে তার একটি কর্ণ সি জি যোগ করে দিলাম। সিজি যোগ করে দিলাম। তাহলে এখন একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে সি এফ জি। এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি হচ্ছে এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে এখানে মনে রাখতে হবে যে প্রশ্নটিতে কিন্তু দেওয়া ছিল যে এবিসিডি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি শীর্ষবিন্দু সি। তাহলে এই পঞ্চভুজের শীর্ষবিন্দু কিন্তু এই উপরের শীর্ষবিন্দুটি এই যে ত্রিভুজটি অঙ্কন হয়েছে তার মধ্যে থাকছে। তাহলে এই শীর্ষবিন্দুটির নাম আমাকে সি অবশ্যই দিতে হবে। এবার এইখানে এ বি সি দিয়েছি, যদি আমি এখানে এ বি সি দিতে পারি, কিন্তু যদি এখানে এ দিই তাহলে এখানে সি দিতে হবে। তাহলে এখানে এ বি সি ডি পঞ্চভুজ আঁকতে গেলে এইখান থেকে এ দিতে হবে কিংবা এখান থেকে এ দিতে হবে। অর্থাৎ এই যে শীর্ষবিন্দুটি সি, এটির নাম অবশ্যই সি দিতে হবে। এটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কনটি ভুল হয়ে যাবে। কারণ প্রশ্নে বলা আছে যে ত্রিভুজটি অঙ্কন হবে তার একটি শীর্ষবিন্দু অবশ্যই সি। তাহলে এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটি হয়েছে সেটি হচ্ছে এফ সি জি বা সি এফ জি। তাহলে আমরা লিখে দেব এ বি সি ডি ই, এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল ত্রিভুজ সি এফ জি, যার একটি শীর্ষবিন্দু সি। অঙ্কনটি খুব সহজেই হয়ে গেল। তাহলে এখন এ পর্যন্তই।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।